মাত্র ৯ বছরে ক্যান্সারের সাথে লড়াইয়ে হেরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার মেয়ে শানা। মেয়ের জন্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উৎসর্গ করলেন। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে জানান দিলেন, শারীরিকভাবে মেয়ের উপস্থিতি না থাকলেও মানসিকভাবে তার সাথেই আছে শানা। ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে দুইটা আলাদা ক্লাবের হয়ে ট্রেবল জিতলেন লুইস। 10 বছর পর আরও একবার পেলেন ট্রেবলের স্বাদ। এর আগে 2015 সালে বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ট্রেবল জয়ী কোচের এলিট লিস্টের নাম তুলেন এনরিক। দুই ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ী অন্য কোচ পেপ গার্দিওলা। 2011 সালে বার্সেলোনার পর 2023 সালে ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছিলেন ক্লাব ফুটবলের ত্রিমুকুট। গার্দিওলা এবং এনরিকে ছাড়া এই কীর্তি নেই আর কারোরই। কাকতালীয় ব্যাপার, দুজনই বার্সেলোনার খেলোয়াড় এবং দুজনেরই উত্থান বার্সা থেকে। পিএসজির জয়ের মাধ্যমে মিউনিক ধরে রেখেছে তার ঐতিহ্যটাও। এই পর্যন্ত মিউনিকে 5 ফাইনালে প্রতিবারই দেখা গিয়েছে নতুন চ্যাম্পিয়ন। নটিংহাম ফরেস্ট, মার্শেই, বর্সিয়া ডটমুন্ড এবং চেলসির পর মিউনিক থেকে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল পিএসজি। 2025 মৌসুমে পুরো সময় জুড়েই দাপট দেখিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি, আক্রমণাত্মক খেলা, সেই সাথে স্কোয়াড ডেপথ, সবকিছুর মিশেলে সাফল্য ধরা দিয়েছে এনরিকের হাত ধরে। উত্তর স্পেনের আস্তুরিয়াস শহরে বেড়ে ওঠা 55 বছরের লুইস জানান দিলেন, ফুটবল কখনো কখনো জীবনের চেয়েও বড়। ফারহান ইহসান, এখন।